আজকে পড়াবো না, তোমাদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে শুনবো। ওকে স্যার। হুম। সাকিব, প্রথমে তুমি বলো, বড় হয়ে তুমি কি হতে চাও? স্যার, আমি দেশের প্রেসিডেন্ট হতে চাই। আচ্ছা, ধরো তুমি দেশের প্রেসিডেন্ট হলে, প্রেসিডেন্ট হওয়ার পরে তুমি কি করবে? দেশের মানুষের জন্য ভেজালমুক্ত খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান নিশ্চিত করব স্যার। সেটা তো এখনো আছে, পার্থক্য কি হলো? পার্থক্য হবে স্যার। কি পার্থক্য হবে বলো তো শুনি। স্যার, আমার বন্ধু রোহান প্রায় অসুস্থতার জন্য স্কুলে আসতে পারে না। আজকেও আসেনি, এজন্য কে দায়ী? কে দায়ী? মুনাফাখোর মজুতদার ব্যবসায়ীরা, যারা অধিক মুনাফার আশায় পণ্য সামগ্রীতে অত্যন্ত সুকৌশলে ভেজাল মিশিয়ে থাকে। কি কি পণ্যে ভেজাল মেশানো হয়? বর্তমানে মাছ, মাংস, ফলমূল, শাকসবজির খাদ্য গ্রহণে মারাত্মক ঝুঁকি বেড়েছে। পচন থেকে রক্ষা পেতে মাছে ফরমালিন, দুধে মেশানো হয় মেলামিন, দীর্ঘক্ষণ সজীব ও আকর্ষণীয় রাখতে মিষ্টিতে ব্যবহার করা হয় রং সৃষ্টিকারী কেমিক্যাল। আম, কলা সহ অন্যান্য ফল দ্রুত পাকানো ও আকর্ষণীয় রঙের জন্য কার্বাইড এবং পচন রোধে ফরমালিন ব্যবহার করা হয়। দীর্ঘদিন মচমচে রাখার জন্য জিলাপি ও চানাচুর তৈরিতে ব্যবহৃত হচ্ছে পোড়া মোবিল। আকর্ষণীয় করার জন্য কাপড় ও চামড়ায় দেওয়া রং ব্যবহৃত হচ্ছে আইসক্রিম, বিস্কুট, সেমাই, নুডলস, ফলের জুস, এমনকি মিষ্টি তৈরিতেও। আজকাল লবণে বালু, মশলায় কাঠ ও ইটের গুঁড়া পাওয়া যাচ্ছে। ভেজালের কারণে কমলা ও মালটার সেই স্বাদ আর নেই স্যার। সরিষার তেলে ঝাঁঝ বাড়ানোর জন্য এক ধরনের কেমিক্যাল মেশানো হচ্ছে। ওষুধসহ মানুষের ব্যবহার্য প্রসাধনীতে মেশানো হয় বিষাক্ত কেমিক্যাল। আমরা তাহলে বাঁচবো কি করে স্যার? এরকম ভেজাল সামগ্রী ব্যবহারে তো আমাদের নানা রকম জটিল রোগ হতে পারে। স্যার, ভেজাল খাদ্য খেয়ে প্রতি বছর 3 লাখের বেশি মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। 1.5 লাখ ডায়াবেটিস ও 2 লাখ কিডনি রোগে আক্রান্ত হচ্ছে। কার্বাইডের কারণে তীব্র মাথা ব্যথা, ঘূর্ণি রোগ এবং প্রলাপ বাক্য এ ধরনের সমস্যা হতে পারে। এ সমস্যা দীর্ঘমেয়াদে মেজাজ রুক্ষ এবং স্মরণশক্তি লোপের মতো সমস্যা সৃষ্টি করতে পারে। এসব রুখতে দেশে তো আইন আছে, ভেজাল বিরোধী অভিযানও চলে। আইন আছে, নিয়ম কানুন, বিধিবিধান সবই আছে। আচমকা অভিযান চলে, ধরা পড়ে আবার বেরিয়ে যায়, কিন্তু কিছুই মানা হয় না, আবার সেই পূর্বের অবস্থা স্যার। তুমি প্রেসিডেন্ট হলে এর ব্যতিক্রম কি করতে চাও? যেহেতু মুনাফাখোররা লাখো মানুষকে মেরে ফেলছে, মানে হত্যা করছে, আমি মনে করি শাস্তির বিধান যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড হওয়া উচিত। মৃত্যুদণ্ড? জি স্যার। পাশাপাশি এ সকল ভেজাল পণ্য সামগ্রীর বিজ্ঞাপন তৈরি ও প্রচারে যে সকল প্রতিষ্ঠান, মডেল এবং প্রচার মাধ্যমের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদেরও সমান শাস্তির বিধান রাখা হবে। কি বলছো কি তুমি? স্যার, অবাক হওয়ার কিছু নাই। এতে করে বিজ্ঞাপন সংস্থা, প্রচার মাধ্যম এবং মডেলরা বিজ্ঞাপন তৈরি করার আগে পণ্য সামগ্রীর গুণগত মান চুলচেরা বিশ্লেষণ করেই বিজ্ঞাপন তৈরি করবে। ঠিকই বলছো তুমি, আমি কখনো এরকম চিন্তাও করিনি। আচ্ছা, চিকিৎসা নিয়ে কি প্ল্যান তোমার? যাই হোক, আজকে তো ক্লাসের সময় শেষ, আর একদিন শুনবো।